হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল এগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকের মূল ব্লগটি হলো আমাদের গরুর ঘরের আপডেটটা জানাবো, আর আমাদের খরগোশ সবগুলো বিক্রি করে ফেলছি, দেখতে পাইতেছেন। এখন পরিষ্কার করতেছি ঘরটা। এখানে মুরগি রাখা হবে, মুরগি আর মুরগির বাচ্চাগুলো সবগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে এই বক্সটা নামিয়ে দেব। এখানে মুরগি রাখা হবে, মুরগি আর মুরগির বাচ্চাগুলো রাখা হবে। তো এখন আমি পরিষ্কার করব এই ঘরটি, দেন তারপর আপনাদেরকে আমাদের গরুর ঘরের সেটআপ দেখাবো, আর ছাগলের ঘরের সেটআপ। আমাদের খরগোশের ঘরটি পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর বক্সটা নামিয়ে দিয়েছি এই যে এদিকে। আমাদের এনিম্যাল এগ্রোতে আর আমাদের খরগোশগুলো দেখতে পাবেন না, খরগোশ নিয়ে আর কাজ করব না। খরগোশে এখন কোনো লাভ হয় না, বাচ্চা খালি মারা যায়। সের জন্য কিন্তু খরগোশ পালা ছেড়ে দিয়েছি। এখন এখানে এই সেটআপে আমি মুরগি পালবো, মুরগির বাচ্চা উঠলে বাচ্চার মাদেরকে এখানে রাখবো, যাতে বিড়ালের আক্রমণ থেকে বাঁচতে পারে সের জন্য। তো ময়লাও পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাইতেছে ময়লাগুলো এখানে। এখন এক সাইডে রেখে দেব। আর এখানে পানি দিয়ে ধুতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে। ওদের পটিগুলো লেগে রয়েছে, নেটে লেগে রয়েছে, সের জন্য এগুলো পরিষ্কার করতে হবে। দেন তারপর আমরা মুরগি আর মুরগির বাচ্চাগুলোকে এখানে রাখবো। ময়লা আবর্জনাগুলো এক সাইডে রাখা হয়ে গেছে, এখন ঘরটি আটকিয়ে দেব। নামাজে যেতে হবে, সের জন্য এখন ঘরটি ধুবো না, পানি দিয়ে নামাজে যেতে হবে। আর এই যে আমাদের বাচ্চাগুলো দেখতে পাইতেছেন, অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে আমাদের গরুর ঘরের সেটআপ দেখতে পাইতেছেন। ঘর তৈরি করা হয়েছে নতুন টিন, আর ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে উপরে। এখন আরামে থাকে ওরা, গোসল করিয়ে দেওয়া হয়েছে তিনোটাকেই, দেখতেই পাইতেছেন। আর এখানে আমাদের ছাগলের সেটআপ, এখানে আমাদের ছাগল রাখা হয়, দেখতেই পাইতেছেন। এখানে বাঁধি ছাগল 4টা। সো ফ্যানের বাতাসটা ওদেরও লাগে, ছাগল এখানে রাখলে। দেখতেই পাইতেছেন ঘরটি যদি বাহির থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে ঘরটি। এই যে দেখতে পাইতেছেন পুরো ঘরটি। তো ঘরটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন। এখান দিয়ে নেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বাতাসটা ওদের লাগতে পারে, সের জন্য। আর এখানে আমাদের 2টা ছেলে ছাগল, মেয়ে ছাগল 2টা খেতে রেখে দিয়ে আসছি, ঘাস খাচ্ছে। দেখতে পাইতেছেন ঘরটি
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভালো হলে মাশাআল্লাহ বলবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।